আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের চকলেট প্যানকেক, তাও শুধু আবার একটা ডিম দিয়ে। কিন্তু আজকে আপনাদেরকে আমি 10 থেকে 12টা কেক তৈরি করে দেখাবো। আর একটা ডিম দিয়ে তৈরি করা সত্ত্বেও কিন্তু কেকগুলো হবে একদম নরম তুলতুলে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি একটা ডিম নিচ্ছি, আর ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকগুলো ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি একদম উঁচু করে দিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া ব্যবহার করেছি। আমি চিনিটাকে পাটায় বেটে তারপর গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সরাসরি চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে এতে করে সময়টা কিন্তু অনেক বেশি লাগবে চিনিটা গলতে। এখন আমি ডিম চিনি খুব ভালো করে একটা হ্যান্ড হুইস দিয়ে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডিমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখুন, এখানে আমি 5 মিনিটের মতো বিট করে নিয়েছি, আর এর মাঝে কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখানে আমি 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিচ্ছি। তেলটা দিয়ে এখন আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মাঝে দিয়ে দিব আটা। আজকের এই কেকের জন্য আমি 1 কাপ আটা ব্যবহার করেছি, তবে আপনারা চাই এখানে ময়দাও নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে প্যানকেকগুলো খুব ভালো হবে খেতে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি একবারে চেলে দিচ্ছি। কেকের উপকরণগুলো চেলে দিলে দেখা গেছে প্যানকেকটা খুব সুন্দর হবে। এখানে আমি চেলে নিয়েছি, আর দেখুন উপরে কিন্তু অনেকটা দানা দানা ভাব রয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে তারপর চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন একটা আমি হ্যান্ড হুইস দিয়ে কেকের মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমরা একটা ডিম ব্যবহার করেছি আর 1 কাপ আটা দিয়েছি, এতে করে কিন্তু আমাদের ব্যাটারটা ঠিকঠাক হবে না। তার জন্য এখানে আমি 1 কাপ নিয়েছি গরুর লিকুইড দুধ। এখন অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে গুলতে থাকবো। একবারে সবটুকু দুধ দিব না, আমি কিন্তু অল্প অল্প দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। কেকের এই মিশ্রণটাকে আমরা খুবই ভালো করে মিশিয়ে নিব, যাতে কেকের মাঝে কোনো রকমের দলা বা লাঞ্চ না থাকে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এসেন্সটা দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার 1 কাপ আরও 2 টেবিল চামচ গরুর লিকুইড দুধ লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এই প্যানকেকের ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করা যাবে না আর একদমই ঘন করা যাবে না, ঠিক এইরকমই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এর মাঝে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমি টিস্যু দিয়ে তেলটাকে খুব ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। এখন আমরা এর মাঝে ব্যাটার দিয়ে দিব। আমি কিন্তু একটা মেজারমেন্ট কাপ দিয়ে ব্যাটারটা দিয়ে নিচ্ছি, এতে করে কেকগুলো সব একরকম দেখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, তবে আপনারা চাইলে ঢাকনা না দিয়েও কিন্তু এই প্যানকেকটা তৈরি করে নিতে পারেন। এখন একটু উল্টে দিচ্ছি, দিয়ে কয়েক সেকেন্ডের মতো রেখে দিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার একটা প্যানকেক তৈরি হয়ে গেছে। আর এইভাবে করে আমি বাকি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। কেকগুলো তৈরি করতে করতে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওতে এখনও একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই যে আমি কিন্তু কথা বলতে বলতে এখানে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। আমার এখানে কিন্তু মাশাআল্লাহ 10 থেকে 12টা প্যানকেক হয়েছে। আমি বাকি কেকগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর এই প্যানকেকগুলো যে এত সফট হয়েছে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এই একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো প্যানকেক তৈরি করে নেওয়া যায়, আর খুবই কম সময় লাগে। মাত্র 10 থেকে 12 মিনিটে কিন্তু এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন। এই কেকগুলো তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, বড়দেরকেও দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।